বিশ্ব ক্রিকেট যেন ভারতের বাপদাদার জমিদারি। সবার জন্য এক নিয়ম থাকলেও ভারতের জন্য সেই নিয়ম হয়ে যায় আলাদা। 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান, কিন্তু ভারত শুরু থেকেই পাকিস্তানের মাটিতে খেলতে অস্বীকৃতি জানায়। আইসিসির চাপের কাছে নতি স্বীকার করে শেষমেশ ভারতের ম্যাচগুলো আরব আমিরাতে আয়োজন করতে বাধ্য হয় পাকিস্তান। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশের সঙ্গেও একই ধরনের আচরণ শুরু করেছে ভারত। প্রথমে মিডিয়া প্রোপাগান্ডা, তারপর ভিসা সীমিতকরণ, আর এবার সেই দাদাগিরির বিস্তার ছড়ালো ক্রিকেটেও। 24 জুলাই ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা, কিন্তু ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে রাজনৈতিক ও কূটনৈতিক কারণ দেখিয়ে এই বৈঠক বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই সহ এসিসির আরও কয়েকটি সদস্য দেশ। সংবাদ মাধ্যমটিকে শীর্ষ পর্যায়ের একটি সূত্র জানায়, ঢাকায় বৈঠক বসলে তাতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত এসিসিকে ইতিমধ্যেই জানিয়েছে ভারত। বাংলাদেশ ভারত সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনই এই সিদ্ধান্তের পেছনের মূল কারণ বলে দাবি করেছে ইন্ডিয়া টুডে। শুধু ভারতই নয়, বৈঠক বর্জনের তালিকায় যুক্ত হয়েছে শ্রীলঙ্কা, ওমান এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডও। এই দেশগুলোর আপত্তির পেছনেও ভারতের কূটনৈতিক চাপ রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এত আপত্তির মাঝেও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নাকভি ঢাকায় সভা আয়োজনের সিদ্ধান্তে অনড় রয়েছে বলে জানায় সংবাদ মাধ্যমটি। মোট 27 সদস্যের সংগঠন এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সংস্থার সংবিধান অনুযায়ী গুরুত্বপূর্ণ কিছু বোর্ড বৈঠকে অনুপস্থিত থাকলে সেখানে গৃহীত সিদ্ধান্তগুলো পরবর্তীতে বাতিল বলে বিবেচিত হতে পারে। আর তেমন কিছু হলে সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের আয়োজন নিয়েও সৃষ্টি হতে পারে বড়সড় অনিশ্চয়তা। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।